বাংলাদেশের রাজনীতির অগ্নিঝরা ইতিহাসে এমন কিছু নাম আছে যারা শুধু রাজনীতি করেননি, তারা নিজের রক্ত, ঘাম আর প্রতিটি নিঃশ্বাস ঢেলে দিয়েছেন দেশ ও দলের জন্য। তাদের চোখে ছিল স্বপ্নের দীপ্তি, কণ্ঠে ছিল বজ্রধ্বনি, আর পদচারণায় ছিল মুক্তির আহ্বান। আজ আমরা যার গল্প বলবো, তিনি শুধু একজন রাজনৈতিক কর্মী নন, তিনি প্রমাণ কিভাবে একজন সাধারণ তরুণ অদম্য সাহস আর নিষ্ঠা নিয়ে হয়ে উঠতে পারেন নেতৃত্বের প্রতীক। তিনি শামসুজ্জামান দুদু, একটি নাম যাকে এড়িয়ে চললে ছাত্রদল বা বিএনপির ইতিহাস বলা যায় না, একটি নাম যা বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে অগ্নিশিখার মতো জ্বলে ওঠে। তার জীবনের প্রতিটি অধ্যায় সংগ্রাম, ত্যাগ, সাহস আর অনুপ্রেরণার মহাকাব্য। এই ভিডিওতে আমরা দেখব সেই মানুষটিকে যিনি আজও রাজপথে দাঁড়িয়ে আছেন বুক উঁচিয়ে, মাথা উঁচিয়ে। তাহলে শুনুন কেমন করে গড়ে ওঠে এক অগ্নিযোদ্ধার কাহিনী। হ্যালো বন্ধুরা, আমি আশিক জাকি, ওয়েলকাম টু বায়োমোটিভেটস। আজ আমরা জানবো বাংলাদেশের ইতিহাসে একজন কিংবদন্তি রাজনৈতিক নেতাকে নিয়ে। তার নাম শামসুজ্জামান দুদু। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রতিটি নেতার জীবনের শুরু হয় একটি ছোট্ট বীজ থেকে। সেই বীজ যখন সঠিক মাটিতে পড়ে তখনই জন্ম নেয় বিশাল এক মহীরুহ। শামসুজ্জামান দুদুর জন্ম চুয়াডাঙ্গার মাটিতে। গ্রামীণ সেই পরিবেশ যেখানে মানুষের জীবন ছিল সংগ্রামের, যেখানে প্রতিটি নিঃশ্বাসে ছিল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি। শৈশব থেকে তিনি ছিলেন কৌতূহলী, তীক্ষ্ণ মেধার অধিকারী এবং সাহসী। তার পরিবার তাকে শিখিয়েছে সত্যকে আঁকড়ে ধরা, অন্যায়ের সামনে মাথা নত না করা, আর সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই একজন মানুষের আসল ধর্ম। এই মূল্যবোধই পরবর্তীতে তার রাজনৈতিক জীবনের ভিত্তি হয়ে দাঁড়ায়। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ছিলেন মেধাবী ও সংগঠক। বন্ধুদের একত্রিত করা, বিভিন্ন সামাজিক কাজে নেতৃত্ব দেওয়া, সবখানে তার ভেতরে নেতৃত্বের গুণ স্পষ্ট হয়ে উঠতে শুরু করে। চুয়াডাঙ্গা সেই মাটি তাকে শিখিয়েছে সংগ্রাম ছাড়া কোনো স্বপ্ন পূরণ হয় না, এবং সেই শিক্ষা নিয়ে তিনি আসেন ঢাকায় উচ্চশিক্ষার জন্য। ঢাকায় এসে তার জীবন যেন এক নতুন মোড় নেয়। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ তখন রাজনৈতিক অস্থিরতায় ভরা। সেখানে তরুণদের জন্য দুটি পথ ছিল: নীরব দর্শক হয়ে থাকা অথবা রাজপথে নেমে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা। শামসুজ্জামান দুদু বেছে নেন দ্বিতীয় পথ। তিনি যোগ দেন জাতীয়তাবাদী ছাত্রদলে। সেই সময় ছাত্রদল শুধু একটি সংগঠন ছিল না, এটি ছিল একটি অগ্নি সংগ্রামের নাম, একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণরা শপথ নিয়েছিল স্বাধীনতা চেতনা রক্ষা করবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। দুদু দ্রুতই হয়ে ওঠেন নেতৃত্বের মুখ। তার বক্তৃতা ছিল আগুনের মতো, তার যুক্তি ছিল ধারালো অস্ত্রের মতো। তিনি ক্যাম্পাসে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতেন, আর সেই কণ্ঠস্বর চারপাশে ছড়িয়ে দিত অনুপ্রেরণা। অল্প সময়ে তিনি হয়ে উঠলেন ছাত্রদলের অন্যতম প্রভাবশালী নেতা। তার নেতৃত্বে ক্যাম্পাসে আন্দোলন সংগঠিত হলো, মিছিল হলো, স্লোগানে আকাশ কাঁপল। ছাত্রদলে যোগদানের পর থেকে তিনি শুধু রাজনীতিতে অংশগ্রহণ করেননি, তিনি রাজনীতির এক অনিবার্য শক্তি হয়ে ওঠেন। বাংলাদেশের ইতিহাসে 1980-এর দশক এক ভয়ঙ্কর সময়। দেশ তখন স্বৈরাচারের অন্ধকারে আবদ্ধ। জনগণের কণ্ঠস্বর স্তব্ধ করে দেয়া হয়েছিল, মুক্ত গণতন্ত্রকে বন্দী করা হয়েছিল। ঠিক সেই সময় রাজপথে নেমে আসে ছাত্ররা। তাদের কণ্ঠ ছিল বজ্রের মতো, তাদের প্রতিবাদ ছিল অগ্নিশিখার মতো, এবং সেই অগ্নিযোদ্ধাদের অগ্রভাগে ছিলেন শামসুজ্জামান দুদু। তিনি শুধু ছাত্রদলের একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন পুরো আন্দোলনের দিক নির্দেশক। তার নেতৃত্বে অসংখ্য মিছিল হয়েছে, অসংখ্য স্লোগান কাঁপিয়েছে রাজপথ। তাকে দেখা যেত সামনে দাঁড়িয়ে পুলিশের গুলির সামনে বুক পেতে দিচ্ছেন, কাঁদানে গ্যাসের ধোঁয়ার ভেতরে বজ্রকণ্ঠে উচ্চারণ করেছেন, গণতন্ত্র চাই, স্বৈরাচার হটাও। তার সাহস ছাত্রদের অনুপ্রাণিত করেছে, তার নেতৃত্ব ছাত্রদলকে দিয়েছে নতুন শক্তি। এই আন্দোলনের ভেতর দিয়ে শামসুজ্জামান দুদু প্রমাণ করেছেন তিনি শুধু নেতা নন, তিনি একজন সংগ্রামী সেনানী, যিনি নিজের জীবন বাজি রাখতে দ্বিধাবোধ করেন না। ছাত্রদলের আন্দোলনে তৈরি করেছে ভবিষ্যতের নেতাদের। সেখান থেকে উঠে আসেন শামসুজ্জামান দুদু। আন্দোলনের ময়দান থেকে জাতীয় রাজনীতির মঞ্চে প্রবেশ করেন তিনি। বিএনপি যখন তরুণ নেতৃত্বের খোঁজে ছিল, তখন দুদুর নাম আসে প্রথম সারিতে। তিনি শুধু ছাত্রনেতা হিসেবে নন, বিএনপির জাতীয় পর্যায়ের নেতা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে শুরু করেন। দলের প্রতিটি আন্দোলন, প্রতিটি সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। তার দৃঢ় নেতৃত্ব, তার অগ্নিঝরা বক্তব্য এবং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার মতো ক্ষমতা সবই তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে। তিনি প্রমাণ করেন ছাত্রদলের সেই সাহসী নেতা আজও রাজপথে আগের মতোই দৃপ্ত। কোনো স্বার্থে নয়, কোনো পদে নয়, তিনি রাজনীতি করেছেন মানুষের জন্য, দলের জন্য, দেশের জন্য। শামসুজ্জামান দুদু শুধু এক সময়ের নেতা নন, তিনি আজও সক্রিয়, আজও সংগ্রামী। বাংলাদেশের গণতন্ত্র যখন আবারও হুমকির মুখে, যখন বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে,
যখন রাজপথে আবারও উত্তাল, তখন দুদুকে দেখা যায় সামনে থেকে নেতৃত্ব দিতে। তিনি টেলিভিশনের পর্দায়, তিনি জনসভায়, তিনি রাজপথে, প্রতিটি জায়গায় উচ্চারণ করেছেন একই কথা, গণতন্ত্র ছাড়া বাংলাদেশ বাঁচবে না। তার বক্তৃতা আজও তরুণদের অনুপ্রাণিত করে। তিনি মনে করিয়ে দেন, সংগ্রাম কখনো বৃথা যায় না। শামসুজ্জামান দুদু আজ এক প্রতীক, গণতন্ত্রের প্রতীক, আন্দোলনের প্রতীক, ছাত্রদলের প্রতীক। আজকের দিনে আমরা যখন দুদুর জীবনের দিকে তাকাই, আমরা দেখি এক পূর্ণাঙ্গ যাত্রা। গ্রামের সাধারণ ছেলে থেকে জাতীয় সংসদে, ছাত্রনেতা থেকে দলের উপদেষ্টা, সব জায়গায় তার স্পষ্ট ছাপ। তার জীবন আমাদের শেখায়, নেতৃত্ব মানে সাহস, নেতৃত্ব মানে ত্যাগ, নেতৃত্ব মানে ধারাবাহিকতা। তরুণ যদি আজ শিখতে চায়, তবে তারা শিখুক দুদুর জীবন থেকে। কোনো পরিস্থিতি যত কঠিনই হোক, যদি তুমি নিজের প্রতি অটল থাকো, তাহলে একদিন ইতিহাস তোমার নাম মনে রাখবে। শামসুজ্জামান দুদু কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি একজন প্রতীক। তিনি প্রতীক সত্যের, ন্যায়ের এবং অটল নেতৃত্বের। এই গল্প আমাদের বলে দেয়, আসল নেতৃত্ব আসে তখনই যখন তুমি জনগণের জন্য নিজের স্বপ্ন, নিজের আরাম, নিজের স্বাচ্ছন্দ্য ত্যাগ করতে প্রস্তুত হও। আপনি যদি এই ভিডিও দেখে অনুপ্রাণিত হন, তবে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বায়োমোটিভেন্স। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।